স্ট্র্যাটেজি নিয়ে আজকে কথা বলবো, ঠিক আছে। তো ডেইলি ইনকামের একটা মূলত প্রাইস অ্যাকশন হচ্ছে প্রধান ইন্ডিকেটর বা প্রধান সিস্টেম, আর 2 নম্বর হচ্ছে আপনার একটা সহজ পদ্ধতি, সেটা হচ্ছে ইন্ডিকেটর। এটা হচ্ছে কি মুভিং অ্যাভারেজ ইন্ডিকেটর। এইটা আমরা ব্যবহার করবো আজকে 20 EMA এবং এর ব্যবহার শিখবো, ঠিক আছে। 20 EMA-তে আপনি টাইম ফ্রেম ব্যবহার করবেন 5 মিনিট যে কোনো বুলিশ কয়েনে। এই যার সিস্টেমটা হচ্ছে প্রাইস ব্রেকআউট নিতে হবে, অথবা মানে মার্কেট একটু গ্রিনে থাকতে হবে, অথবা ব্যাপারটা হচ্ছে কি আপ ট্রেন্ড অথবা ডাউন ট্রেন্ডের এই যে টপে বা হাই এই যে এইরকম যে মানে কোনো নিচের দিকে, ঠিক আছে, প্রাইস উপরের দিকে মুভ করতেছে, ঠিক আছে। তো ওইটা হচ্ছে আপ ট্রেন্ড, কন্টিনিউয়াসলি উপরে যাচ্ছে, কন্টিনিউয়াসলি নিচে যাচ্ছে। আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড দুইটাতেই কাজ করবে, শুধুমাত্র সাইডওয়েজ মানে প্রাইস কোনো দিকে মুভ নাই, ঠিক আছে, মানে কনসলিডেশন এরিয়া উপরেও যাচ্ছে না নিচে যাচ্ছে না, এই জায়গায় আপনার প্রায় ইন্ডিকেটর কাজ করবে না, এই মুভিং অ্যাভারেজ ইন্ডিকেটরটা। তার বাদে আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ডে কাজ করবে। দেখুন আমি আপনাকে বুঝাই, এটার কাজটা হচ্ছে মূলত যখনই আপনি ইএমএ ইন্ডিকেটরটা আগে সেট করে নেই। কীভাবে সেট করব, আপনারা এই যে কোনো কয়েনে দেওয়ার পর এইখানে চাপ দেবেন, তারপর ইন্ডিকেটরে চাপ দেবেন, যাওয়ার পর এই যে ইএমএ অপশন আছে এখানে চাপ দেবেন। এটা আমি ইউজ করি, এই জন্য আপনাদেরকে দিচ্ছি। আপনি এটা 20 করে দেবেন আর বাকিগুলো অফ করে দেবেন, শুধু 20 EMA, ঠিক আছে। তারপর আপনি কালারটা এখানে নিয়ে নেবেন ইচ্ছে মতো আপনার, আর এখানে ডিপ করে দেবেন একটু, মানে কালারটা আপনার ইচ্ছে মতো এখানে চাপ দিলে কালার আসবে, ঠিক আছে। তো কালারটা আপনি নিয়ে নেওয়ার পর আমি ব্লু করে দিছি, কনফার্মে ক্লিক দিলেন। এখন আপনাকে যেহেতু আপনারা 5 মিনিট টাইম ফ্রেম ছোটো টাইম ফ্রেম ট্রেড করে প্রফিট নিতে চান, আপনাকে 5 মিনিট টাইম ফ্রেম ব্যবহার করতে হবে, এর নিচে না। 5 মিনিট টাইম ফ্রেমে সর্বোচ্চ 15 মিনিটে ভালো, 5 মিনিট টাইম ফ্রেমে ব্যবহার করবেন। এই যে আপনি ইএমএতে ক্লিক দেবেন, এই যে দেখুন ইএমএ সেট হয়ে গেছে। তো যখনই এই যে বলছি সাইডওয়ে মার্কেট থাকবে, সাইডওয়ে মার্কেটে এটা কোনো কাজ করে না, অর্থাৎ এটা ইএমএর মানেই হচ্ছে যে প্রাইজের যে মুভমেন্টগুলো আছে, অর্থাৎ এই যে হাই আর হাই পয়েন্টের মাঝখানে বা যে পয়েন্ট থেকে প্রাইস উপরে যায় এইগুলোকে ক্যাপচার করা। কিন্তু প্রাইস যদি একই লেভেলের মধ্যে থাকে তাহলে তো এটার ইএমএ মানে মাঝখান দিয়ে যাবে উপর এইরকম, তো এটা কোনো কাজ করবে না। এই জন্য আপার মুভমেন্ট অথবা ডাউন মুভমেন্ট যদি থাকে তাহলে এটা কাজ করতে পারে। এখন আমি আপনাদেরকে দেখাই 5 মিনিট টাইম ফ্রেমে যখনই প্রাইস কোনো একদিকে ব্রেক করবে বা মুভ নেবে, ঠিক আছে, এই যে দেখুন। তো আপনার গ্রিন ক্যান্ডেল যখনই মুভিং অ্যাভারেজে গ্রিন ক্যান্ডেল একটা পাবেন, অথবা আপনার প্রাইস মুভিং অ্যাভারেজে টাচ করে উপরের দিকে যাওয়া শুরু করবে, এর মানে একটা ক্যান্ডেল টাচ করলো পরেরটাতে ওইটাকে ব্রেক করে উপরের দিকে যাওয়া শুরু করলো, তখনই আপনি জাস্ট এন্ট্রি নেবেন। আপনার টার্গেট কিন্তু এখানে ছোটো হবে, টার্গেট খুব ছোটো হবে, বেশি বড় হবে না। অর্থাৎ যে ক্যান্ডেলে এন্ট্রি নেবেন বা একটা গ্রিন ক্যান্ডেলের থেকে 2 গুণ বা 3 গুণ আপনার টার্গেট হবে, ঠিক আছে। এই যে আর যখনই আবার এই 5 মিনিট টাইম ফ্রেমের যখনই ব্রেক করলো, মানে মুভিং অ্যাভারেজটা ব্রেক করলো একটা রেড ক্যান্ডেলের সঙ্গে, অর্থাৎ একটা রেড ক্যান্ডেলের সঙ্গে ব্রেক করলো, আপনি এটা ক্লোজ করে দিবেন, ট্রেডটা ক্লোজ করে দিবেন, ঠিক আছে। তো এইটার বড় প্রফিটও আপনি নিতে পারেন। আপনি এটা সিস্টেমটা হচ্ছে কি বেশিরভাগ যখনই আপনার মানে প্রাইস এইটার উপরে একটা গ্রিন ক্যান্ডেলের সঙ্গে আপ হওয়া শুরু হইলো বা ব্রেকআউট করলো, এটাকে বলে ব্রেকআউট, যখনই এরকম মুভমেন্ট পাবেন আপনি এন্ট্রি নিয়ে নিলেন। যতক্ষণ পর্যন্ত এইটার নিচে ক্লোজিং দিবে না, এই মুভিং অ্যাভারেজের নিচে ক্লোজিং দিবে না, ততক্ষণ পর্যন্ত আপনি ট্রেডটা ধরে রাখতে পারেন। আপনি ধরে রাখতেছেন, এই যে দেখুন এখনও নিচে ক্লোজিং দেয় নেই, ঠিক আছে। তো ক্লোজিং দিল কোথায়, এইখানে দেখুন এই ক্যান্ডেলটাতে ক্লোজিং দিচ্ছে, মানে নিচে এই মুভিং অ্যাভারেজের নিচে, এতক্ষণ কিন্তু মুভিং অ্যাভারেজে টাচ করে উপরে যাচ্ছে, এইবার ক্লোজিং দিচ্ছে মুভিং অ্যাভারেজের নিচে। তো আপনি ওই যে ট্রেডটা নিয়েছিলেন এখন এইটা এখানে ক্লোজ করে দেন, ঠিক আছে। তো এরপরে আবারও এখন পর্যন্ত আপনার ট্রেড হয় নাই, যখন আবার এর উপরে চলে যাবে তখন কিন্তু এখানে আপনার একটু প্রাইস অ্যাকশন দেখলে আপনি কোনটা ট্রেড সাকসেসফুল হবে কোনটা হবে না এইটাও আপনি বুঝতে পারবেন। দেখুন এখন পর্যন্ত কিন্তু সেরকম মুভমেন্ট নাই, তো আপনি সাইডওয়েজ মার্কেটে এখন ট্রেড নেবেন না, ঠিক আছে। এখন অন্য কয়েনে দেখবেন যে কয়েনে আবার এরকম মুভমেন্ট আছে, তো আপনি এন্ট্রি নিয়ে নেবেন। তো ভিউয়ার্স এই ইন্ডিকেটরটা হচ্ছে আর কোন টাইম ফ্রেমে কাজ করে সেটা আমি আপনাদেরকে বলি। এইটা হচ্ছে 15 মিনিট টাইম ফ্রেমে ওইটা কাজ করে এবং 5 মিনিট টাইম ফ্রেম। তো 5 মিনিট টাইম ফ্রেমে আপনি মানে ছোটো ব্রেকআউট রিটেস্ট, এই যে ধরেন যে এইটার উপরে আসার পর ব্রেকআউট রিটেস্ট সব কিছু ধরতে পারেন এবং তারপর এন্ট্রি নিতে পারেন। এবং এই 5 মিনিট টাইম ফ্রেমে জাস্ট ট্রেড বেশি পাওয়া যায়, ঠিক আছে, ট্রেড বেশি পাওয়া যখনই 5 মিনিট টাইম ফ্রেমের উপরে চলে আসবে মার্কেট তখনই আপনি এন্ট্রি নিয়ে নিলেন, ঠিক আছে। তো যখন আপ ট্রেন্ডে বা ট্রেন্ডি মার্কেট বা ট্রেন্ডি কয়েন থাকে, মানে শুধু কন্টিনিউয়াসলি উপরের দিকে যাচ্ছে বা কোনো ট্রেন্ড লাইনের মধ্যে উপরে চলতেছে, তখন আপনি এইটাতে ট্রেড নিলে সব সাকসেসফুল হবেন। আর যখন ডাউন ট্রেন্ড শুরু বা সাইডওয়েজ চলতেছে, প্রাইস মুভমেন্ট নাই, তখন আপনি ট্রেড নিলে ওই ট্রেডগুলোতে লস হবে বা আপনার সাকসেসফুল হওয়ার রেট কম। তো এই 5 মিনিট টাইম ফ্রেমে বেশি ট্রেড
পাওয়া যায়। আর 15 মিনিট টাইম ফ্রেমেও ট্রেড পাওয়া যায়, এই যে দেখুন। কিন্তু যখনই 15 মিনিট টাইম ফ্রেমেও আপনি ট্রেড নিতে পারেন যখনই আপনার প্রাইজের উপরে একটা গ্রিন ক্যান্ডেল বা প্রাইজের উপরে ক্যান্ডেল ক্লোজিং দেয়, ঠিক আছে, মানে ক্যান্ডেল ক্লোজিং প্রাইজের উপরে হয়, তখন আপনি ট্রেড নিতে পারেন। এই যে দেখুন টাচ করে উপরে যাচ্ছে, ঠিক আছে। এই যে ক্যান্ডেলের উপরে ক্লোজিং দেওয়া মানে আপনার একটা, এই যে ক্লোজিং কথাটার মানে হচ্ছে যেখানে শেষ হয়, এই গ্রিন ক্যান্ডেলটা শেষ এই প্রান্ত, তো মুভিং অ্যাভারেজের উপরে শেষ, ঠিক আছে। যখনই ক্যান্ডেল ক্লোজিং হয় প্রায় নিচের দিকে, এই যে এইটার নিচের দিকে ক্লোজিং, এটার ওপেন এসছে এখানে, ক্লোজ হচ্ছে এখানে, তো আপনার আর এখানে মানে লং এন্ট্রি ক্লোজ করতে হবে। আপনি চাইলে শর্ট করতে পারেন অথবা আপনি ওয়েট করতে পারেন, ঠিক আছে। মানে প্রাইস এখন নিচের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি, বা আপনার আর লং ট্রেড এইখানে হবে না, ঠিক আছে। তো এইটা আপনার 15 মিনিট 5 মিনিট দুইটাতেই কাজ করবে, 20 মুভিং অ্যাভারেজ। তো আপনাকে জাস্ট একটা কাজ করতে হবে, ওই যে আমি বললাম কনফার্মেশন, ঠিক আছে। কনফার্মেশনটা আপনি এইভাবেই পাবেন, অর্থাৎ যখনই ক্যান্ডেলের ক্লোজিং 5 মিনিট বা 15 মিনিট টাইম ফ্রেমে ক্যান্ডেলের ক্লোজিং এর উপরে দিবে তখন আপনি ট্রেড নেবেন, ঠিক আছে। আর ততক্ষণ পর্যন্ত ক্যান্ডেল নিচের দিকে ক্লোজিং দিবে না সেভাবে আপনার দিয়ে, বা পরের ক্যান্ডেলটা নিচের দিকে আসা শুরু হবে না, ততক্ষণ আপনি ট্রেডটা ধরে রেখে বড় প্রফিটও নিতে পারেন। তো আশা করছি 20 EMA সিস্টেমটা আপনার বুঝছেন। তবে এইটার ওই আপনি কীভাবে কয়েন সিলেকশন করবেন আমি বলে দিই। আপনি এই যে ফিউচারে যদি করেন, ফিউচারে অপশনে এসে আপনি এই যে 24 আওয়ার্স চেঞ্জের এসে এই যে নিচের দিকে ক্লিক দিয়ে দেবেন, তাহলে যে কয়েনগুলো আপ হয়েছে বা আপ হইতেছে এই কয়েনগুলো উপরে চলে আসবে, যে 4% 5%। তো এই কয়েনগুলোতে আপনি ট্রেড খুঁজবেন, তাহলে 5 মিনিট টাইম ফ্রেমে যেগুলো ব্রেকআউট করবে বা করছে বা রিটেস্টমেন্ট করতেছে ওই কয়েনগুলো আপনি পেয়ে যাবেন। এই যে দেখুন, মানে ওই কয়েনগুলো পেয়ে যাবেন, আর ওইখানে আপনি কিন্তু সুন্দর মতো ট্রেড পাবেন। আর নিচে যদি একদম লোয়ার পয়েন্টে নেন, অর্থাৎ যদি এই যে তার উল্টা নেন, তো উল্টা নিলে আসলে এইখানে তো প্রাইস নিচে যাচ্ছে আর মার্কেট উপরের দিকে যাচ্ছে, তো আপনার এটার কম্বিনেশন হবে না, ঠিক আছে। এই কয়েনগুলোতে কম্বিনেশন হবে না। তাহলে কয়েন আপনি সিলেক্ট করুন, যদি আপনি ছোটো ছোটো টাইম ফ্রেমে ট্রেড নিতে চান তাহলে কয়েন আপনাকে ওইভাবে সিলেক্ট করতে হবে। এখন ধরেন মার্কেট কন্ডিশন খারাপ, নিচে যাচ্ছে প্রাইস, তখন আপনি কিন্তু এবার এই যে নিচের দিক থেকে বা লোয়ার পয়েন্ট থেকে কয়েন খুঁজবেন, এই যে মাইনাস পয়েন্টগুলো কয়েন খুঁজবেন, তাহলে হবে কি আপনার প্রাইসও নিচে যাচ্ছে আর আপনিও মাইনাস কয়েনগুলো খুঁজে ট্রেড নিতেছেন, যার ফলে আপনার মানে প্রাইস এবং আপনার যে ট্রেডের কম্বিনেশনটা ঠিক হবে। অর্থাৎ আপনি তখন মানে শর্ট পজিশন, শর্ট যেটা আমি বললাম শর্ট পজিশন জন্য রেডি থাকবেন বা ওপেন করবেন শর্ট পজিশন, বুঝতে পারছি এইটা। তো প্রাইস অ্যাকশনের পরে আপনার হচ্ছে মুভিং অ্যাভারেজ ইন্ডিকেটর, এইটা ব্যবহার করে। আর 50 EMA যেটা মানে এটা হচ্ছে 20 EMA, 50 EMAও সেম মানে একইভাবে কাজ করে, কিন্তু ওইটা একটু স্লো, মানে বড় বড় যে আপনার হচ্ছে যে 4 আওয়ার টাইম ফ্রেম বা 1 আওয়ার টাইম ফ্রেমের যে কারেকশনগুলো হয় এইগুলোতে সেই ইন্ডিকেটরটা কাজ করে। আর যদি আপনি 5 মিনিটে যেহেতু কাজ করবেন 15 মিনিটে, সেক্ষেত্রে আপনার ওই 20 EMA ভালো। এখন 7 EMAও এইভাবে অনেকেই কাজ করে, কিন্তু আপনার জন্য বা ভালো যেটা আমি সেটা আপনাদেরকে বললাম, যেটা আমি পার্সোনালি ইউজ করি এইটা। তো যখনই এইটার উপরে ক্লোজিং দিবে বা এখান থেকে মুভমেন্ট নেবে, এখন আপনি ধরেন কখনো কখনো কি দেখবেন মানে 5 মিনিট টাইম ফ্রেমে দেখাচ্ছে নিচে, আবার 15 মিনিট টাইম ফ্রেমে দেখাচ্ছে ট্রেড নেওয়ার মতো, তখন আপনি কি করবেন? তখন আপনি ট্রেন লাইনটা ড্র করবেন বা চেষ্টা করবেন যে একটু মানে ইন্ডিকেটরটা সরাই দিয়ে মানে আপনি প্রাইস অ্যাকশনের উপর ভিত্তি করে ট্রেন লাইন সাপোর্ট ড্র করবেন, করে দেখবেন যে প্রাইস আসলে কোন দিকে বা ঠিক আছে কিনা। যখনই দেখবেন তো বড় টাইম ফ্রেমে চিন্তা করবেন যে বড় টাইম ফ্রেম যেটা, বড় টাইম ফ্রেমের একুরেসি বেশি হয়, বড় টাইম ফ্রেমে যেটা একুরেসি দেখা এটা আসলে বেশি হয়, ঠিক আছে। তো আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। এখন আপনারা এইভাবে ট্রেড নেবেন, তবে একটা বিষয় জাস্ট মাথায় রাখবেন, যখন ডাউন ট্রেন্ড থাকবে, যখন হচ্ছে ডাউন ট্রেন্ড থাকবে তখন আপনি যে কয়েনগুলোতে শর্ট নেওয়ার মতো বা রেজিস্ট্যান্সের পয়েন্টে এসে টাচ করে নিচে যাচ্ছে ওইগুলোতে ট্রেড নেবেন। আর যখন আপ ট্রেন্ড থাকবে তখন আপনি আবার লং করার চেষ্টা করবেন, ঠিক আছে। আচ্ছা, আমি আপনাদেরকে এই যে এই কয়েনটা একটু দেখাই। তো এইখানে যদি আমরা একটু দেখি, এইটা একটা বড় 4 আওয়ার টাইম ফ্রেমের ব্রেকআউট, ঠিক আছে। তো ব্রেকআউটের পর এখন রিটেস্টমেন্ট করার সম্ভাবনা আছে, যে রিটেস্টমেন্ট মানে ডাইরেক্ট ব্রেকডাউন করছে নিচের দিকে, এখন আবার ওই টাচ করতেছে, তো চেষ্টা করতেছে এইখান থেকে নিচে আসার, ঠিক আছে। তো যখনই 5 মিনিট টাইম ফ্রেমে দেখুন আপনি এইখানেও রিটেস্টমেন্টে একটা ট্রেড পেয়ে গেলেন, এইখান থেকে একটা 5 মিনিট টাইম ফ্রেমে ট্রেড নিলেন, এইখানে একটা ট্রেড নিলেন, এখন এইটার নিচে এসে গেছে বা ক্লোজিং দিছে, তো এখন আপনার আগে ট্রেড নেওয়া যাবে না, ওয়েট করতে হবে, ঠিক আছে। আপনার যেহেতু প্রাইস অ্যাকশন এখানে বলতেছে যে নিচে আসার সম্ভাবনা আছে,
তো আপনাকে ওয়েট করতে হবে যখনই প্রাইস ব্রেকআউট করে বা যদি ব্রেকডাউন বা ব্রেকআউট করে এইটার মুভমেন্টের উপরে চলে আসে তাহলে আমরা লং করব বা মানে এই যে লাইনটা ড্র করছি এটাই হচ্ছে আপনার মানে এর উপরে বুলিশ এর উপরে বেয়ারিশ। তো প্রাইস এইখানে বুঝে আপনার লং শট করব, ঠিক আছে। এই যে দেখুন